আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাবা ছেলে নাস্তা করতেছে। তো আজকে বেশি কিছু না, রুটি আর ডিম পোস্ট। আইমানের আব্বু সকালবেলা কিছু খেতে চায় না, তারপরে জোর করে দিচ্ছি। আর ছেলে ঘুম থেকে উঠেই দৌড় মারে বাবার কোলে উঠছে। না, তোমার নেওয়া যাবে না, তোমার চাবি নেওয়া যাবে না। চলো চলো, কাপড় পরো নাই, কাপড় পরে দিয়ে আগে চলো। আজকে অনেক দিন পর আইমান তারা বাবার সঙ্গে দোকানে যাচ্ছে। আব্বু টাটা দাও। ইরফান টাটা, টাটা, টাটা আব্বু। তা আমার ছেলে অনেক খুশি। বাবা ছেলে দোকানে চলে গেল। আর এদিকে আইমানের আব্বুকে আমি খাবার দিয়েছি। ও শুধু একটা রুটি খেয়ে গেছে আর একটা ডিম। আমি তো খাইতে পারবো না, আজকে আমি রোজা আছি। তো কালকে কোনো কাজ করিনি, শরীরটা ভালো না। এই যে এখানে সব মাঝামাঝি ধোয়াধুয়ি করব, কিছুই করিনি। এই যে এখানে কতগুলো আছে। আজকে রান্না করব গরুর মাংস, ওই জন্য এখানে গরুর মাংস বের করে রাখলাম। কালকে সোমবার গিয়েছে হাটের দিন, তো মাংস নিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাবা ছেলে দোকানে চলে গেল, এর মধ্যে কিছু কাজ আমি এগিয়ে রাখবো, বেশিক্ষণ রাখতে পারবে না। বাবা ছেলে কত দূর গেল দেখতে আসলাম। তো আজকে বেলকুনিতে গাছগুলোয় পানি দিতে হবে। মাটি শুকিয়ে গেছে। আমার বাগান বিলাস গাছে ফুল আসতেছে। এই যে বাবা ছেলে চলে যাচ্ছে। দেখতে দেখতে পাশের বাসার বিল্ডিংয়ের ছাদের কাজ হয়ে গেল। তো এখন বাকি কাজগুলো হবে। এদিকে জমিতে ধানের কাজ শুরু হয়ে গেছে, কিছুটা জমিতে ধান লাগানো হয়ে গেছে, আর কিছু জমিতে আজকে মাটি করা হচ্ছে, মানে কাদা করা হচ্ছে, ধান লাগাবে। আর কিছু জমিতে পানি দিবে। তো দেখতে দেখতে সবগুলো জমিতে ধান লাগা হয়ে যাবে। তখন বাসার চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগবে, সবুজ। আর যখন ধান পাকে তখন তো সোনালি পরিবেশ, তো ওই পরিবেশটাই অনেক সুন্দর। আর এখন তো সব দিকে মরুভূমি। সব কাজ সেরে নিলাম, থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম। এই যে এখানে চুলাটা পরিষ্কার করলাম। আইমানের আব্বু ছেলে সুজি রান্না করতে গিয়েছিল সকালে, তো করে উঠলে পড়ে গেছে। তো সেটা পরিষ্কার করে এখানে ধুয়ে দিলাম, শুকালে তারপরে সেট করব, না হলে চুলা জ্বলবে না। আর এদিকে সব আমি ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে গরু মাংসটা এখনও ছাড়েনি। তো এদিকে ঘর বাড়িগুলো ঝাড়াঝাড়ি করলাম। তো বেড গুছাগুছি করে সব ঝাড়াঝাড়ি করে এখন আমি রান্না করব। তো এখানে রান্না করব আজকে গরু মাংস, তারপরে পেঁয়াজ কলি আর আলু শাক। আলু শাকটা রাখা যাবে না, তো বাসা থেকে নিয়ে আসছিলাম, বেশি দিন হলে খাওয়া যাবে না। আর ফুলকপিটা নষ্ট হয়ে যাবে, এই যে একটু একটু করে কালচা হচ্ছে। তো ভাবতেছি ছেলেকে সবজি রান্না করে দেব। তো এখন আমি এগুলা কাটাকাটি করে নেব। কাটাকাটি করে সব ধুয়ে নিলাম। এই যে এখানে ফুলকপি, বেগুন, আলু আর পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। গরুর মাংসও কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, শাকটাও ধুয়ে নিয়েছি। তো শাকে একটু আলু দেবো, সেজন্য কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা রসুন বের করতে ভুলে গিয়েছিলাম, তো আদা রসুনটা বের করে রাখলাম। তা আমার ছেলে আসছে, ছেলে অনেক আগেই আসছে, কাটাকাটি না করতেই। এই যে যখন সবজি কাটতেছিলাম তখন আসছে, তো ওভাবে কাটাকাটি করলাম। দুষ্টুমি করতেছে, বারবার আসতেছে, যাচ্ছে, জ্বালাচ্ছে, সবজিগুলো ফেলে দিচ্ছে। তো পরে দোলনায় তুলে দিয়েছিলাম, দোলনায় এভাবে দোল দিচ্ছিলাম, আর এখানে বসে সবজি কাটতেছিলাম। তো এখন ভাত তুলে দেব আর রান্নাগুলো শুরু করে দেব। চাল তো এখানেই রাখছি, এই রান্নাঘরে, তার ওই রান্নাঘরে যেতে হয় না। তো একবারে রাতের জন্য দিয়ে দিব। দুপুর হয়ে গেছে প্রায়, ভাত নষ্ট হবে না শীতের সময়।
একটু বেশি করে দিলাম, রোজা থাকবো রাত্রে। তারপরেও আমি ভাত খাই না, তামান্না যদি একটু খায় ও রোজা থাকবে, যেহেতু সন্ধ্যার দিকে এখানেই থাকে রাতে। এই যে বললাম আমার ছেলে বারবার আসতেছে, এই যে এখানে। আব্বু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে পেঁয়াজ কলি আলু ভাজতেছি, আর মাংস প্রেশার কুকারে তুলে দিলাম। এর মধ্যে আইমানে খালামণি আসছে, তাই মানে আইমানকে নিয়ে আসে। তো মাংসটা সিদ্ধা হয়ে গেছে, আমি এখন বের করে কষিয়ে নিব। তারপরে শাক ভাজবো, ফুলকপি রান্না করব। তো অনেক রান্না আছে আজকে। তো আজকে রান্না করে রাখলে কালকে রান্না করতে হবে না, এই খাবারগুলো হয়ে যাবে। শাক ভাজি করতেছি, তো শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি। তো এটা হচ্ছে আলু শাক। এইভাবে দিয়ে ভালো করে ভেজে নিব। অনেক তাড়াতাড়ি রান্না করতেছি, সেজন্য ফুল রেসিপি নিতে পারতেছি না। তো অনেক রান্না, তারপরে আজান দিবে, নামাজ করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য করতেছি তাড়াতাড়ি। মাংস রান্না এখনও হয়নি। এদিকে মাংসটা আমি প্রেশার কুকারের দমটা বের করে দিচ্ছি, খাওয়া যেটা আছে, নাহলে মাংসটা বেশি সেদ্ধ হয়ে যাবে। শাকের মধ্যে আলু দিব, আলু শাক একবারেই দিয়ে দেব। কচি শাক, বেশিক্ষণ সময় লাগবে না। এখন সামান্য একটু লবণ দিব, পরিমাণ মতো লবণ দিব, আর সামান্য একটু হলুদ দিব। আর এদিকে পেঁয়াজ কলি ভাজা প্রায় শেষের পথে, আর অল্প একটু হবে। এই যে লবণ, তো লবণটা অল্প দেই, শাকটা কমে অল্প একটু হবে। আর দিব সামান্য একটু হলুদের গুঁড়া। কেউ হলুদ দেয়, আবার কেউ দেয় না, তবে আমি একটু দেই, কালারটা ভালো থাকবে। তো এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করে নেব। ইরফান কি করতেছ? তোমার খুটুর খুটুর না করলে হয় না বাবা, তোমার খুটুর খুটুর না করলে হয় না সোনা। আমার গোছানো জিনিস তুমি বের করতেছ, আমি গুছিয়ে রাখি, আর আমার ছেলে সব বের করে এলোমেলো করে ফেলে। তো এখানে গরু মাংসটা কষিয়ে পানি দিলাম। আর এদিকে সবজি রান্না করতেছি। তো সবজির জন্য এখানে মশলা কষিয়ে পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, হলুদ, লবণ, ধনিয়া জিরা, মরিচের গুঁড়া সামান্য একটু দিয়েছিলাম শুধু কালারের জন্য। তো ভালো করে কষিয়ে এই ফুলকপি, বেগুন আর আলু রান্না করব। আর এখানে শাক ভাজিটাও হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজিটাও হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে, কিন্তু ভাতটা আর একটু হবে, কিন্তু কারেন্ট চলে গেছে। কি করতেছ? হ্যাঁ কি 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 করতেছ? বের করো না। আর মানে খালামণি এখানে মশলা কষাচ্ছে। মশলা কষানো শেষে এখন সবজিগুলো দিয়ে কষানো হবে। আর বেশি বেশি কিছু করা লাগবে না, শুধু সবজিটা ভালো করে কষিয়ে পানি দিয়ে রান্না করলেই সবজি হয়ে যাবে। রান্না বান্না তেমন কিছু না, খালি কষ্ট হয় মেয়েদের। রান্না বান্নার বেশি কষ্ট নাই না তেমন না, শুধু কাটো, মশলা কষাও আর দিয়ে দাও, হয়ে যায়। ছেলে মানুষ তো তাই ভাবে। আর কিছু করতেই হয় না আমাদের, আমরা পায়ের পাতিলে বসে খাই, সংসারে কোনো কাজই করতে হয় না। শুধু কি আছে মেয়েদের জীবনে, তোমরা কি করো সারাদিন, কি করো? এ কথাই না আমাদের কথা বলে না, কিন্তু অন্য মানুষগুলো তো বলে। আইমানের আব্বু ও কথা বলে না, ও জানে সারাদিন কি পরিশ্রম হয় মেয়েদের। তো আমাদের বাসার কেউ ওই ধরনের কথা বলে না, কিন্তু পাশের বাসা, পাশেদের মানুষের কথাবার্তা বোঝা যায়, শোনা যায়, তো ওই জন্য বললাম। প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, প্রত্যেকটা কাজেই পরিশ্রম, সেটা রান্নাবান্নাই হোক, আর মাঠের কাজ হোক, বা দোকানদারি হোক। তো এখানে আইমানে খালামণি সবজিটা কষাচ্ছে, আর এইদিকে মাংসটাও হচ্ছে। তো মাংসটার ঝোল কমে গেলেই রান্না হয়ে যাবে। মাংস সেদ্ধ হয়ে গেছে, একটু ভুনা ভুনা করব।
ঝোল এত রাখবো না। বসাও, ঢাকনা দাও, কমে যাবে। ঢাকনা দাও, ঢাকনাটা দিয়ে দাও, অল্প একটু ইয়া হলে কমে যাবে। আর তুমি দুষ্টুমি সে বন্ধ করো আব্বু, বেশি দুষ্টুমি করো না। চলো তোমাকে গোসল করে দেই, চলো তো। মাংসটা হয়ে গেছে, তো আমি সব আলাদা করে রাখলাম, কারণ এতগুলো মাংস আমাদের লাগবে না। তো এখানে 2.5 কেজি মাংস, তো 2 দিন করলাম। এই মাংসটাই আমাদের 2 দিন হয়ে যাবে, কড়াইয়ের মাংসটাই, আজকে আর কালকে। আর এটা রেখে দিলাম, আরও একদিন বের করা যাবে। সবজিটা এখনও হয়নি, সবজিটা হচ্ছে। একটু চালের আটা রুটি বানাবো। তা আমার আম্মু প্রায় প্রত্যেক বছর এই দিনটাই চালের আটা রুটি বানায়, তো সেজন্য আমিও ভাবলাম আমিও অল্প একটু বানাই। কারণ আমার আম্মু আইমানের নানি। তো এখন খাওয়াটা করে রেখে যাব, আজান দিছে, গোসল করব, নামাজ পড়ব। আর সবজিটাও হয়ে গেছে, সবজিটাও নামিয়ে নেব। কাঁচা ঝালের মানে কাঁচামরিচের সবজি, সেজন্য কালারটা এরকম। তবে অরিজিনালি কালারটা ভালো এসেছে। আর ছেলেদের জন্য, ছেলেকে গোসল করে দেবো, সেজন্য এখানে গরম পানি দিয়েছি। তো নামাজ কালাম পড়ার পর তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আইমানের আব্বু আসছে, তো খাবার দিলাম, ভাত খাচ্ছে। আর এদিকে আমার ছেলে ঘুম আসছে। মশারি দিয়েছি, দিনের বেলা অনেক মশা, তো ছেলেকে কামড় দেয়, ওই জন্য মশারিটা লাগিয়ে দিলাম। আইমানের আব্বু ভাত খাচ্ছে। তরকারি কেমন হয়েছে আইমানের আব্বু? হুম হুম লবণ ঠিক আছে? কারণ আমি তো দেখতে পারি নাই কেমন লবণ হয়েছে। শাকে মনে হয় একটু লবণ কম হতে পারে না? ঠিক আছে। ইফতারির সময় চলে আসতেছে, আর বেশিক্ষণ সময় নাই। তো এখন রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছে। রুটি তো কাওয়া করে রাখছিল, এখন আটাটা মাখিয়ে নিবে। এখন কড়াইতে এদিকে ডো মেখে রাখলাম রুটি বানার। তো রুটি বানাবো পরে, আগে হচ্ছে রুটির সঙ্গে খাওয়ার জন্য আমার আম্মু একটা আটার হালুয়া বানাতো, তো সে হালুয়াটা বানাবো। তার জন্য এখানে ঘি দিলাম, ঘিটা ভালো করে গরম করে নিলাম। তো এর মধ্যে এখন আমি চালের আটা দেব। তো আটাটা অল্প করে বানাবো, সেজন্য আটাটা একটু ভালো করে ভেজে নিব ঘিয়ের সঙ্গে। এটা আমার আম্মু বানায়, তো অনেক মজা হয়। এখন দেখি আমরা বানাতে পারি নাকি নাকি। অনেক মজা হয়। সবার হাতে টেস্ট তো একরকম আসে না। এটাকে চেষ্টা করতেছি যে কেমন হয়। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে ঘিয়ের মধ্যে এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, তো আটাটা সাইড করে নিয়ে সামান্য একটু ঘি দিয়ে 2টা এলাচ দিয়ে দিলাম। তো এখন ভালো করে ভেজে নেব। এলাচ দেওয়ার জন্য ফ্লেভারটা সুন্দর আসবে। তো এখানে আমার আটাটা ভাজা হয়ে গেল। আর এখানে রেখেছি দুধ, তো দুধটা দিয়ে দিব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। এখন একটু লবণ দেওয়া হবে, আর দেবো চিনি। চিনিটা মিষ্টি অনুযায়ী দিতে হবে। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে জাল করে নিলে হয়ে যাবে হালুয়া। জল দেবো আর নাড়বো। এই তো আমাদের হালুয়ার ফাইনাল লুক হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে রাখতে হবে, না হলে পরে আবার জমে যাবে না, এরকমই থাকবে। তো এখন আরো কিছু দেয়, নারকেল দেয়, এটা আমাদের কাছে ছিল না, এই জন্য আমরা দিইনি। তো এখন রুটিটা বানানো হবে। এদিকে রুটি বানানো হচ্ছে, এদিকে আমানের আম্মু রুটি বানাচ্ছে, আমি এদিকে ভাজতেছি। যে এতগুলো ভাজা হইলো, আর কয়েকটা আছে, তাহলে রুটি ভাজা শেষ। এদিকে প্লেট রেডি করে নিলাম, রুটি নিব। এই দিয়ে আমাদের ইফতারি। তো আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন টেবিলে যাব। এদিকে আমরা ইফতার করতেছি। খাইলাম, ভালোই লাগতেছে। তোমার কোনটা বেশ ভালো লাগতেছে, গরুর মাংস না হালুয়া? দুইটা অন্যরকম ফ্লেভার দিচ্ছে। মিষ্টি খাতে মানে রাম্মু রুটি বানাতে বানাতে খাতে এসছে, যেহেতু সময় হয়ে গেছে ইফতারে। হয়নি এখনো, শেষ। আগে ইফতার করে নিই, এখন গরুর মাংস টেস্ট করবো আমি। এটা মজা হয়েছে অনেক।
দুইটাই অনেক মজা। কেমন? মজা, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইফতারিটা শেষ করে নামাজ পড়বো, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, এখন দৌড় খাচ্ছে। এখন বাকি রুটিগুলো ভেজে নেওয়া হচ্ছে। এমন আম্মু বেড়ে রাখছিল, তারপর নামাজ পড়া হইল, এখন এইগুলো ভাজা হবে। আমি একটু রুটি খাইলাম, এখন আমার চাচু রুটি খাবে। দেখেন দুইজনা ফোন দেখতেছে। এদিকে আইমানের আব্বু আসছে, এই যে এখন খাওয়া দাওয়া করবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ও তোমরা দুইজন মিলে আল্লাহ হাফেজ দিচ্ছ? আল্লাহ হাফেজ।